নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ঝর্ণা কর্মকার। বর্তমান সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে আমি একটা ছোট্ট লেখা লিখেছি। সেটাই আজ আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। দেখুন, ভালোবাসা শব্দটা খুবই ছোট, কিন্তু এর ব্যাপ্তিটা বিশাল। এই বিশাল ব্যাপ্তি সবার মধ্যে কিন্তু থাকে না। তাই ভালোবাসা শব্দটা সবার মধ্যেই ঘোরাফেরা করে। প্রকৃত ভালোবাসতে জানে খুব কম লোকই। তাই এখনকার দিনে যে ছেলে মেয়েদের হঠাৎ বিয়ে আবার হঠাৎ ডিভোর্স, তা বাবা মার যে ক্ষুদ্র মনোমালিন্যের জন্য যে ডিভোর্স হয়, আর তার প্রতিফলন পড়ে তার সন্তানদের ওপর। তো এই কবিতাটা আমি সেটাকে কেন্দ্র করেই লিখেছি যে এখনকার বাবা মারা তাদের নিজের সুখের জন্য ডিভোর্স হচ্ছে, সন্তানদের কথা না ভেবেই। দেখুন কেমন লাগে, আমি পাঠ করে শোনাই। কবিতার নাম অভাগা হকার। সারা বাড়ি জুড়ে খাঁ খাঁ, আমি একা। একাকিত্ব আমাকে কুরে কুরে খাচ্ছিল। মাকে জড়িয়ে ধরে ঘুমানো ছিল আমার নিত্য স্বভাব। রাতে কোনো আওয়াজ হলে ভয়ে চেঁচিয়ে উঠেছি কতবার। বারে বারে ঘুম ভেঙে যেত ভয়ে, এক অজানা ভয়ে। মায়ের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা, ভরসা সব চলে গেল। মাকে জড়িয়ে ধরে বেঁচেছিলাম। মা ছিল আমার জগৎ, আমার পৃথিবী, বেঁচে থাকার রসদ, সকল কাজের অনুপ্রেরণা। আমার ভরসা, সাহস, ভালোবাসা সমস্ত কিছু ছিল এই মাটাকে নিয়েই। আমার মায়ের মতো ভালো মা আর হয় না, এমনটাই ধারণা ছিল এই বোকা ছেলেটার। এক সময় তাসের ঘরের মতো সব ছিন্ন ভিন্ন, ডিভোর্সি বাবা মার অভাগা সন্তান আমি। বাবা মার মনোমালিন্য, তারপর এক সময় ডিভোর্স। ডিভোর্সের কারণ জানার মতো বয়স তখন ছিল না আমার। কতবার বলেছি, মা, বাবা আমাদের সঙ্গে থাকে না কেন? মা কোনো উত্তর দেয়নি। এরপর থেকে আর কোনো দিন জানতে চাইনি। বাবা মা আর আমাকে ছেড়ে অন্যত্র নতুন সংসার পাতল। বছর কয়েক পর মাও অন্য পুরুষের হাত ধরে একদিন উধাও। দুজন দুজনার মতো করে বাঁচল। সুখের দিন যাপন ওদের। এই অভাগা, অচেনা অজানা পৃথিবীতে একা দোদুল্যমান। স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব ফিকে। তখন আমি ক্লাস 7, কিন্তু পেট তো আর মানে না। মনকে অনেক বুঝিয়ে পথে নামলাম। ভাঁড় ভাঙা পয়সায় লজেন্স বাদাম নিয়ে আমি অভাগা হকার। লেখাপড়ায় খুব ভালো না হলেও একটা স্বপ্ন তো ছিলই। স্কুলের বন্ধুদের দেখলে কান্না চেপে রাখা যেত না। রান্না করতে গিয়ে ছেঁকা খেয়েছি কতবার। ভাতের ফ্যান গালতে গিয়ে হাতও পুড়িয়েছি। কত রাত না খেয়ে ঘুমিয়ে পড়েছি কাঁদতে কাঁদতে। আমার এখন 16 চলছে। আমি এখন অনেক অভিজ্ঞ। একাকিত্ব আর কাঁদায় না। আমাকে নিয়ে ভাবে না কেউ, না বাবা না মা। ওদের জীবনে সন্তান এসেছে নতুন। মায়ের সঙ্গে হঠাৎ একদিন চোখাচোখি হলো হাওড়া স্টেশনে। বলেছিল, কেমন আছিস? আমার মুখে কোনো কথা বেরোয়নি সেদিন। মায়ের হাত ধরা বছর 3-এর এক বাচ্চা বলেছিল, ও কে মা? মা বলেছিল, ও কেউ না, আমার চেনা জানা। কথাটা শুনে আমার হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চোখ দিয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রু।
কুপিতা হয়, কিন্তু কুমাতা হয় না, কথাটা সবাই বলে। কথাটা যে একেবারেই ভুল, এই মহিলা তা প্রমাণ করে দিল। এই পৃথিবীতে অসম্ভব কিছু হয় না। আর যাই হোক, এই রকম মহিলারা কাউকে কখনো ভালোবাসতে পারে না। মাকে বলেছিলাম, যে সুখের জন্য নতুন সংসার গড়লে, সেই সুখের সন্ধান পেয়েছ তো? মা নিরুত্তর। নমস্কার।